আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন। ব্রিটিশ ভারতের রাজনৈতিক হবে, সরি, এখানে উল্টা হয়ে গেছে। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন, অনার্স তৃতীয় বর্ষ। তোমরা সাজেশনের পিডিএফ ফাইল পেতে চাইলে পরে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে। এখানে দেখো 1 নম্বরে আসছে ভাগ কর, শাসন কর নীতিটি ব্যাখ্যা করো। যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। 2 নম্বর, ফরাজি আন্দোলন বলতে কি বুঝো? এখানে তাকে স্টার চিহ্ন দেওয়া আছে। 3 নম্বর, দ্বিজাতি তত্ত্বটি ব্যাখ্যা করো। যেগুলো স্টার চিহ্ন দেওয়া নাই সেগুলো যে পড়বে না এটা না, তোমরা সবগুলোই পড়বে, তবে স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য আমি স্টার চিহ্ন দিয়ে দিছি। 4 নম্বর, যুক্ত বাংলা গঠনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভূমিকা আলোচনা করো। 5 নম্বর, ক্রিপস মিশন কি? 6 নম্বর, মোহামেডান লিটারেরি সোসাইটির লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? এটা 100% আসার মতো। তারপরে দেখো, আলিগড় আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। পাঠশালা বন্দোবস্ত কি? 9 নম্বর, বারাসাত বিদ্রোহ কি? 10 নম্বর, 100% আসার মতো। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? যেগুলো এরকম বলবো যে 100% আসার মতো সেগুলো আরো বেশি গুরুত্ব দিয়ে পড়বে। 11 নম্বর, সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লিখো। এটাও 100% আসার মতো। তারপরে 12 নম্বর, সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লিখো। 13 নম্বর, পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কি কি? এটাও 100% আসার মতো। এরপরে গ বিভাগে দেখো, 1 নম্বরে আছে উপমহাদেশে মুসলিম রাজনীতির উপর খেলাফত আন্দোলনের প্রভাব আলোচনা করো। তারপরে 2 নম্বর, 1923 সালে বেঙ্গল প্যাক্টের গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বর, 1946 সালে বাংলা প্রাদেশিক আইনসভা নির্বাচনের ফলাফল আলোচনা করো। 4 নম্বর, 100% আসার মতো, 1947 সালে 3 জনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর, এখানে আছে 5 নম্বরটাও। 1857 সালে সিপাহী বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। 6 নম্বর, ভারতীয় উপমহাদেশে সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে লখনৌ চুক্তির গুরুত্ব নির্ণয় করো। 7 নম্বর, তিতুমিরের বিদ্রোহ ছিল বাংলার প্রথম স্বাধীনতা আন্দোলন ব্যাখ্যা করো। 8 নম্বর, পলাশী যুদ্ধের ফলাফল ও তাৎপর্য আলোচনা করো। এটা 100% আসার মতো। 9 নম্বর, অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 10 নম্বর, 100% আসার মতো, 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য সমূহ আলোচনা করো। 11 নম্বরটাও, দ্বৈত শাসন কি? 1919 সালে দ্বৈত শাসন ব্যবস্থার কার্যকারিতা আলোচনা করো। 12 নম্বর, বাংলার কৃষকের ভাগ্য উন্নয়নে শেরে বাংলার অবদান আলোচনা করো। 13 নম্বর, 1757 সালে পলাশী যুদ্ধের কারণ সমূহ ব্যাখ্যা করো। 1935 সালের ভারত শাসন আইনের অধীনে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা আলোচনা করো। এগুলো পড়লে পরে এখান থেকে তোমরা অবশ্যই 100% কমন পাবে, এবং পরবর্তী সাবজেক্ট গুলোর সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাই থাকবে, এবং যাদের পিডিএফ ফাইলগুলো লাগবে তারা পিডিএফ ফাইলের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।